বাঙালিদের আলটিমেট কুইজিন কিন্তু পরোটা আর আলুর তরকারি। কিভাবে বানালাম চলো দেখা যাক। আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু আমার জন্যই আলুর তরকারিটা বানাচ্ছি, মানে একজনের জন্য। এইভাবে আলুগুলো কেটে তারপর আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তার মধ্যে দিলাম লবণ আর হলুদ। এরপর ভালো মতো নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা কমপ্লিট। এরপর সেই তেলেই গোটা গরম মশলা দিয়ে, এরপর আদা কুচি আর রসুন কুচি দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর আমি দেব এর উপর টমেটো পিউরি। সেটাকেও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একে একে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর লবণ, হলুদ আর ধনে গুঁড়ো, তারপর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা দারুণ আসবে। তোমরা কিন্তু এটা স্কিপ করো না। কালারের জন্য টমেটো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটু ঝাল ঝাল লাল লাল তরকারি হলে তবেই না জমবে। দেখো মশলা কিন্তু তেল ছেড়ে গেছে, তাই আমি এরপর জল ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেই ভাজা আলুগুলোকে দিয়ে দেব। তারপর ভালো মতন কুক করে নেব। আমি কিন্তু কোনো ঝোল রাখবো না, বেশ একটু মাখা মাখা করেই করছি। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। এরপর আমি করব পরোটা। একটা পরোটা আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি, আর একটা আমি রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি। গোল পরোটা খেতে খেতে আমি জাস্ট বোর্ড, তাই আমি একটু নতুন কিছু ট্রাই করছি। অবশ্য ত্রিকোণাকার পরোটা অনেকেই বানান, খেতে কিন্তু বেশ লাগে। পরোটা বানানোর সময় কিছুটা সেঁকে নিয়ে তারপর অল্প অল্প আমি তেল ঢেলে নিচ্ছি সাইডে। এভাবেই আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এই পরোটাটা কমপ্লিট। এরপর সেই রেক্ট্যাঙ্গুলার শেপের পরোটাটা আমি ভেজে নিচ্ছি সেই একই প্রসেসে। প্রথমে সেঁকে নেব, তারপর অল্প একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তাহলে আমাদের পরোটা ভাজাও কমপ্লিট আর আলুর তরকারিও কমপ্লিট। এরপর আর কি, চলো খেয়ে নেওয়া যাক। দেখো কালারটা জাস্ট দেখো কি সুন্দর এসেছে। ও হ্যাঁ, আমি কিন্তু আটা মাখার সময় কিছুটা মৌরি দিয়েছিলাম, বেশ একটু টেস্ট হওয়ার জন্য। এখন আমি টেস্ট করছি, আর টেস্ট উফ জাস্ট অসাধারণ, জিভে জল আনার মতন। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো। আর দেখো আলুগুলো কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে। আমি কিন্তু একটু ভেঙেও দেখাচ্ছি। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।